আমাদের দেশে অনেকেই নখ লম্বা করে। দেখেন, নখ লম্বা করা এটা মানুষের স্বভাব না, এটা হলো পশু পাখিদের স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস আমরা জানি যে 10টা বিষয় ফিতরাতে অন্তর্ভুক্ত, তার ভিতরে একটা হলো নখ পরিষ্কার করা। আপনি যদি নখ লম্বা করেন ফ্যাশন হিসাবে, তাহলে কি সমস্যা হয়? দেখা যাচ্ছে আপনি নখ ঠিকমতো না করার কারণে ভিতরে ময়লা জমে, দুর্গন্ধ হয়, আপনার কষ্টের কারণ হয়। এটা স্বভাবজাত, মানে স্বভাবের বিরোধী একটা বিষয়। এজন্য আমরা 10 দিনের মধ্যেই প্রত্যেকেই নখ কাটার চেষ্টা করব। দ্বিতীয় আরেকটা হলো, আমাদের দেশের মহিলারা নখ পালিশ ব্যবহার করে। দেখেন, নখ পালিশ ব্যবহার করে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম পন্থায় সৃষ্টি করেছেন। এখন আপনি যদি নখ পালিশ লাগান নখে, তাহলে প্রথমত যে সমস্যাটা হয়, নখ পালিশ লাগলে আপনারা জানেন নখের যে এই উপরের যে অংশ আছে এটা অজু গোসলে ধৌত করা ফরজ। এখন নখ পালিশ লাগালে ফুকাহায়ে কেরামের গ্রহণযোগ্য মত হলো যে আপনার নিচে পানি পৌঁছায় না। এটা আমার কথা না, এই যে আমার কাছে রয়েছে আপকে মাসাইল আর উনকা হাল, যেটা আল্লামা ইউসুফ লুধিয়ানবী রাহিমাহুল্লাহ তার লিখিত। তিনি এই কিতাবের আমার কাছে রয়েছে 3 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায়। আরও অনেক ফতোয়ার কিতাবে মাসালা আসছে, আমি শুধু একটা দেখালাম। যে উনি লিখেছেন যে और सबसे बढ़कर ये नाखन पालिश की तह जम जाती है, और जब तक उसका साफ ना कर दिया जाए पानी नीचे नहीं पहुँच सकता, बस ना वज़ू होता है ना गुसल, आदमी नापाक का नापाक रहता है। যে এটার কারণে পানি ভিতরে পৌঁছায় না, যার কারণে তার অজুও হয় না, তার গোসলও হয় না, সে যে নাপাক হয়, নাপাকই থাকে, এটা পরিপূর্ণ দূর হওয়ার আগ পর্যন্ত সে পাক হয় না। এজন্য আমাদের যে সকল যুবতী বোন ওনারা কি করেন, নখ পালিশ লাগান। আমরা বলবো সৌন্দর্যের চেয়েও গুরুত্বপূর্ণ হলো পবিত্রতা। আপনার যদি পবিত্রতা অর্জন না হয়, আপনার নামাজ রোজা কিছুই হবে না। এজন্য আমরা অনুরোধ করব, সৌন্দর্যের নামে এ সকল জিনিস আমরা অবশ্যই পরিত্যাগ করব, ইসলামী শরিয়ার বিধানাবলী মেনে চলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।